এখন অ্যাক্টিভিজম দরকার এবং এবং এই অ্যাক্টিভিজমটা টার্গেটেড হতে হবে। এখন বলটা মূলত রাজনৈতিক দলের কোর্টে এবং ঐক্যমত্য কমিশন কিন্তু কোনো সিদ্ধান্ত নেয়নি। ঐক্যমত্য কমিশনের দায়িত্বটা ছিল ফ্যাসিলিটেটরের দায়িত্ব। এখানে আমার মনে হয় পুরুষতন্ত্রের জয় হলো, এটা পুরুষরা জয়ী হয় নাই। এবং এই পুরুষতন্ত্রের শিকার কিন্তু শুধু পুরুষরা নয়, নারীরাও। অনেক নারীও কিন্তু এর বিরোধী। আপনারা ফেসবুকে দেখলে অনেক নারী এর এই যে নারীর যথার্থ অধিকার, ন্যায্য অধিকারের বিরোধী। এবং শুধু তাই নয়, অনেক অকথ্য কথাবার্তা বলে। পুরুষরাই নয়, নারীরাও অনেক অকথ্য বিষয় বলে। তো আমার মনে হয় আমাদের এই বিষয়টা অনুধাবন করা দরকার। এটা পুরুষতন্ত্রের বিজয়। তো আমরা যদি পুরুষকে এই জন্য দায়ী করি, তাহলে আমার মনে হয় আমরা আমাদের প্রতিপক্ষ চিহ্নিত করতে ভুল করছি। তাহলে কিন্তু আমরা যারা পুরুষদের মধ্যে যারা সহযোগী এই নারীর অধিকারের ক্ষেত্রে পুরুষরা যারা এ ব্যাপারে ভূমিকা রাখার চেষ্টা করছে শত প্রতিবন্ধক সত্ত্বেও, আমরা তাদেরকে মিছে মিছে কাঠগড়ায় দাঁড় করবো, মিছে মিছে তাদেরকে দোষী করবো। আমি আমার ট্রান্সফরমেশনের কথাটা বলছি, কিভাবে আমার মধ্যে, আমি তো পুরুষ হিসেবে বড় হয়েছি এই সমাজে, এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, পুরুষের শ্রেষ্ঠত্ব, নারীরা অধস্তন, এটা আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে। তো আমরা যারা নারীর অধিকারের কথা বলি, নারীর অধিকারের জন্য লড়াই করার চেষ্টা করি, তখন আমরা কিন্তু নিজের প্রবৃত্তির সাথে আমরা লড়াই করছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং আমরা, মাই কনসাস ইজ ক্লিয়ার। আমি এখানে যেমন তোপের মুখে পড়েছি, আমি সেই ঐক্যমত্য কমিশনের সাথে যে রাজনৈতিক দলের যে সভাগুলো হয়েছে, সেখানে আমি তোপের মুখে ছিলাম। এবং আমাকে বলা হয়েছে, আপনার কেন এত আগ্রহ নারীদের প্রতিনিধিত্ব নিয়ে? এবং আরও অনেক কথা বলা হয়েছে। এবং আমি আপনাদের অনেকের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছি, সামিনার থেকে আরম্ভ করে আমার আরও অনেকের সাথে আমি এই আপাকে আমি নিজে ফোন করেছি এবং আরও অনেকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি এবং রাজনৈতিক দলগুলোকে বলেছি, আপনারা একটু সোচ্চার হন। আপনারা এই যা ঘটতে যাচ্ছে এটা কিন্তু ইতিবাচক লক্ষণ নয়, আপনারা সোচ্চার হন। কিন্তু যেটা হয়ে গিয়েছে, তো আমার মনে হয় যে কয়টা আমি দিয়ে শুরু করেছি, আমার মনে হয় আমাদের যুদ্ধক্ষেত্রে আপনাকে শত্রুকে চিহ্নিত করতে হবে এবং শত্রুকে চিহ্নিত করে শত্রুর প্রতি আপনার শত্রুকে আক্রমণ করতে হবে। কিন্তু আপনি যদি যে আপনার শত্রু আপনার সামনে, কিন্তু আপনি যদি আপনার ওই কামান বন্দুক অন্যদিকে দাগান, তাহলে কিন্তু আপনি জয়ী হবেন না। তো আমার মনে হয় ঐক্যমত্য কমিশন কিংবা অন্য কাউকে দোষারোপ করে আমার মনে হয় এতে জয় আসবে না, এতে কিন্তু বিজয়ী হবেন না। বিজয়ী এই নারীর অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে না। এখন সামনে তিনটা বিকল্প আছে। একটা বিকল্প হলো যে তিনটা আসনের জন্য একজন নারী। যেই পদ্ধতি আমরা নেই না কেন, এটাতে দ্বৈত প্রতিনিধিত্ব সৃষ্টি হবে কিনা, এটাতে সরাসরি নির্বাচন হবে কিনা, এতে জনগণের কাছে দায়বদ্ধতা সৃষ্টি হবে নাকি দলের প্রধান, দলের ওই যে যারা নেতা, তাদের কাছে দায়বদ্ধতা সৃষ্টি হবে, অন্তর্ভুক্তিমূলক না অলংকারিক। যেটা অলংকারিক এখন যেটা আছে 50টা আসন, এটা অলংকারিক। তারপরে নূতন নেতৃত্বের ক্ষমতায়ন হবে কিনা, অর্থাৎ নারীদের সম সুযোগ, সম দায়িত্ব এবং নারীদের সব কিছু, যারা সাধারণ আসন থেকে নির্বাচিত হবে, নারীদেরও একই রকম দায়িত্ব, সম সুযোগ এবং ক্ষমতা থাকবে কিনা। যোগ্যতা না সম্পর্ক, যে নারীরা যোগ্যতার ভিত্তিতে সংসদে আসবে নাকি কে কাকে চিনে, ওই যে কারো আত্মীয়। তারপরে ওই আমাদের এখানে একটা মনোনয়ন বাণিজ্যের একটা উদাহরণ আছে। আমি যেটা যে সুস্পষ্টই বলতে চাই যে আজকে যদি আমাদের নারীর অধিকার, যদি নারীর ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না। এটা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। অধিকার জন্য লড়তে হয়, অধিকার জন্য সোচ্চার হতে হয়।